রাজ্যে ভোট পর্ব মিটতেই স্ট্রং রুমে কড়া নজরদারি, ত্রিস্তরী নজরদারি স্ট্রং রুমগুলিতে। উত্তর কলকাতা 7টি বিধানসভা কেন্দ্রের ইভিএম, পোলিং মেশিনারি সমস্তটা জমা পড়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। ত্রিস্তরী নিরাপত্তা রয়েছে সব রুমের বাইরে। স্ট্রং রুমের বাইরে লাইভ মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে, যেখানে বিভিন্ন দলের কর্মী সমর্থকরা আসছেন, নজরদারি রাখছেন। বাংলায় মিটল ভোট পর্ব, রেকর্ড ভোটের হার 2 দফায়, সকল প্রার্থীদের ভাগ্যবন্দি ইভিএমে। নিরাপত্তার ঘেরাচাপে ইভিএম, ভিভিপ্যাট। এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবে, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, গতকালই ভোট মিটেছে রাজ্যে এবং তারপরই স্ট্রং রুমগুলিতে কড়া নিরাপত্তা রয়েছে। এই মুহূর্তে তোমার কাছ থেকে বিস্তারিত জানবো। স্বপ্না, তোমাকে জানাবো এই মুহূর্তে আমি রয়েছি ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আর এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরেই কিন্তু এই মুহূর্তে উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্রের যে ভিভিপ্যাট পোলিং যে মেটেরিয়াল সেইগুলো কিন্তু রয়েছে। এবং বাইরে তোমাকে ছবিটা দেখাবো একবার। বাইরে কিন্তু মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে, ভেতরে লাইভ ক্যাম রয়েছে, সেখানে থেকে কিন্তু মনিটরিং করছে। সামনে বসে রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা। আপনি কোন দল থেকে আছেন? আমরা টিএমসি দিয়ে আছি। মনিটরিং করছেন, কোনো সমস্যা হয়েছে? না, এখন পর্যন্ত কিছু হয়নি। যেভাবে মনিটরিং করা হচ্ছে সন্তুষ্ট আপনারা? সমস্যা বলতে গেলে সমস্যা তো এখানে অনেক আছে বলে তো আমরা বসে আছি। সমস্যা না থাকলে তাহলে আমরা এখানে কেন বসতাম? 24 ঘন্টাই থাকছেন এখানে? হ্যাঁ, কালকে দিয়ে আছি আমরা সবাই, টিম বাই টিম আছি। বুঝতেই পারছো যে 24 ঘন্টা যাতে নজরদারি করা যায় সেই ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটা দলের তরফ থেকেই কিন্তু যারা যারা রয়েছেন এজেন্টরা তারা থাকছেন, তারা উপস্থিত থাকছেন এবং নজরদারি চালাচ্ছেন। তোমাকে একটা ছবিটা দেখানোর চেষ্টা করব। এই যে ত্রিস্তরীয় বললাম নিরাপত্তা ব্যবস্থা রয়েছে স্ট্রং রুমে, এবং তোমাকে একদিন যে বাইরের গেট সেখানে দেখতে পাচ্ছ যে সশস্ত্র যে রাজ্য পুলিশ তারা রয়েছেন। এবং এই গেটের ভেতরে তোমাকে একবার দেখানোর চেষ্টা করব। এই গেটের ভেতরে ঢুকলেই কিন্তু আবারও নিরাপত্তার যে আস্তরণ তুমি দেখতে পাচ্ছ, এখানেও সশস্ত্র রাজ্য পুলিশ বাহিনী রয়েছে। এবং তার ভেতরে তারপরে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে। একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা যাকে বলে সেরকম সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। তোমাকে দেখাবো একবার সেই ছবি। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে, কারণ এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরেই সাত রাজার এক ধন মানিক, তুমি যদি বলতে পারো 7টি বিধানসভা কেন্দ্র কলকাতা উত্তর কলকাতা বিধানসভা কেন্দ্রের 7টি যে বিধানসভা, সেই 7টি বিধানসভার যে ভিভিপ্যাট পোলিং মেটেরিয়াল সমস্তটা কিন্তু এই মুহূর্তে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের ভেতরে রয়েছে। এবং তার নিরাপত্তার দায়িত্বে কিন্তু একেবারে কড়াকড়ির কোনো রকম খামতি রাখা হয়নি, একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা রাখা হয়েছে। তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে মোবাইল ফোনস অ্যান্ড ব্যাগস আর স্ট্রিক্টলি প্রোহাইবিটেড লেখা আছে। অর্থাৎ কোনো রকম বাইরে থেকে কোনো রকম মোবাইল ফোন বা ব্যাগ বা এই ধরনের কোনো কিছু কিন্তু ভেতরে নিয়ে যাওয়া, প্রবেশ নিষিদ্ধ, এমনটা কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি যাতে কোনোভাবে বাইরের কেউ যাতে ভেতরে না প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা রাখা হয়েছে। কোনোভাবেই যাতে কোনো রকম নিরাপত্তার গাফিলতি না হয় সেই দিকে কিন্তু খুঁটিনাটি নজরদারি রাখা হয়েছে। তোমাকে যেরকম দেখালাম, বাইরে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে, সেখানে কিন্তু 24 ঘন্টা রোটেশন ওয়াইজ কিন্তু বিভিন্ন যে দলের কর্মীরা রয়েছেন, এজেন্টরা রয়েছেন, তারা বসে রয়েছেন, একেবারে সজাগ দৃষ্টিতে তারা দেখছেন কোনো রকমভাবে যাতে কোনো রকম যদি ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে কিনা বা কেউ প্রবেশ করছে কিনা কোনো রকম রুমে, সেই সমস্তটা কিন্তু নজরদারি করা হচ্ছে। অর্থাৎ কোনোভাবেই যাতে 4 মে যখন গণনা হবে তার আগে পর্যন্ত যে কড়া নিরাপত্তা, সেই কড়া নিরাপত্তার ব্যবস্থা যেমন একদিকে কেন্দ্রীয় বাহিনী তথা রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী যারা রয়েছেন তারা যেমন সেই দায়িত্বে রয়েছে, তেমনই যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো, তৃণমূল হোক বা বিজেপি হোক, তারা কিন্তু বাইরে যে মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে সেই মনিটরিংয়ের মাধ্যমে কিন্তু সজাগ চোখে তাকিয়ে রয়েছেন, যাতে কোনো রকম কোনো বিচ্যুতি না হয়, কোনো রকম যাতে কোনো সমস্যা না হয়। যে নিরাপত্তার এই মুহূর্তে উত্তর কলকাতার যে 7টি বিধানসভা রয়েছে সেই 7টি বিধানসভার যে ভিভিপ্যাট বা
পোলিং মেটেরিয়ালগুলো রয়েছে সেগুলো একেবারে নিরাপত্তার সঙ্গে রয়েছে কিনা সেগুলো নিয়ে কোনো রকম কোনো কিছু কোনো অপ্রীতিকর কিছু হচ্ছে কিনা বা কোনো রকম কোনো অভিযোগ যাতে না ওঠে সেই দিকে কিন্তু যেমন একদিকে নিরাপত্তার দিকটা স্ট্রং করা হয়েছে, তেমনই কিন্তু যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু নজরদারি চালিয়ে আছেন 24 ঘন্টা। আর এই 4 মের আগে পর্যন্ত কিন্তু এই একইভাবে তারা নজরদারি চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু আমাদের নিউজ টাইমকে জানালেন। এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো এই মুহূর্তে এই 24 ঘন্টা ধরে যে নজরদারি যেরকম রাজনৈতিক দলগুলো চালাচ্ছে, তেমনই কিন্তু যেভাবে নিরাপত্তার ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে পুরো এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে 30 স্তরীয় নিরাপত্তা, সেটাও কিন্তু একেবারে নজর কাড়া। তুমি সেই ছবি দেখতে পাচ্ছ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন রয়েছে এবং একদিকে তেমনই কিন্তু বাইরে সশস্ত্র যে রাজ্য পুলিশের যারা রয়েছেন তারা রয়েছেন। এবং তোমাকে সেই ছবি দেখাচ্ছি বাইরেই বেরিয়ে, অর্থাৎ এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে যদি আসি, এই গেটের বাইরেই কিন্তু রয়েছে, অপেক্ষায় রয়েছে প্রত্যেকটা মুহূর্ত। সব সময় কিন্তু নিজেদের যারা এজেন্টরা রয়েছেন বা যারা নজরদারি চালিয়ে যাচ্ছেন নিজের দলের সঙ্গে কিন্তু যোগাযোগ করে চলেছেন। তোমাকে সেই ছবি দেখাবো যেভাবে ভেতরে যে ওয়েব ক্যাম রয়েছে বা সিসিটিভি রয়েছে, সেই সিসিটিভির মাধ্যমে কিন্তু পুরো নজরদারি চালানো যাচ্ছে, বাইরে থেকে মনিটরিং করা যাচ্ছে। ভিভিপ্যাট বা যে পোলিং মেটেরিয়ালগুলো রয়েছে সেইগুলো কিন্তু মজুদ রয়েছে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমে, যাতে কেউ যদি ভেতরে প্রবেশ করে সেই ছবি কিন্তু বাইরে থেকে বসেই দেখা সম্ভব হচ্ছে। আর সেই কারণেই যাতে বাইরের কেউ যাতে এই যে গুরুত্বপূর্ণ জায়গা, এই মুহূর্তে যখন সদ্য শেষ হয়েছে, ভোটিং শেষ হয়েছে, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে, উত্তর কলকাতার 7টি বিধানসভা কেন্দ্র, সেই 7টি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটা যে পোলিং মেটেরিয়াল সেইগুলো এই মুহূর্তে কিন্তু রয়েছে এই ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। আর ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র এখন নিরাপত্তার ঘেরাটোপে মোড়া। তুমি দেখতেই পারলে সেই ছবি, যেখানে ত্রিস্তরীয় যে নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং 24 ঘন্টা নজরদারি চালানোর জন্য কিন্তু রাজ্য পুলিশের সশস্ত্র রাজ্য পুলিশ বাহিনী যেরকম রয়েছে, তেমনই কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা মোতায়েন রয়েছে। এবং পাশাপাশি যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলগুলো, সেই রাজনৈতিক দলের যারা এজেন্ট রয়েছে, কর্মীরা রয়েছেন, তারা কিন্তু সারাক্ষণ নজরদারি চালাচ্ছে। স্বপ্না, ধন্যবাদ প্রিয়াঙ্কা।